সমস্ত প্রার্থী যারা রিক্রুটমেন্ট 2025-এ অংশগ্রহণ করেছেন বা যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনারা পর্ষদ সভাপতি এর গুন্ডামি দেখেছেন। ডাইরেক্টলি ধরে ধরে বের করে দিচ্ছে। এই ছেলেগুলো চোখের রাতের যে ঘুমের কান্না, যে আমরা কষ্ট আমরা ঠিক বুঝে নেব। আমাদের কিছু ক্যান্ডিডেট এসছে, তাদেরকে কিভাবে বের করে দিয়েছে তার প্রত্যক্ষ উদাহরণ আমরা আপনাদেরকে দিতে চাই। সমস্ত এনআইএস 1,90,000-এর যে পরিবার আছেন, আপনারা এবার আসুন। আর আপনারা যারা টেট পাস করে আছেন সবাইকে বলছি, পর্ষদ সভাপতি, এবার পর্ষদ সভাপতির গুন্ডামি আমরা দেখে নেব। ম্যাডাম, আপনি কিছু বলুন। হ্যাঁ, আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। আমাকে প্রথমেই তো ওনারা বললেন যে মানে 4 জন ছিলেন টেবিলে, মানে ওনারা নিজেদের মধ্যে গল্প করছেন। আরে এনআইএস কোনো মতো নিয়ে টিয়ে ছেড়ে দাও। আমার সমস্ত কাগজপত্র ঠিক মতো দেখা হয়নি। তারপর আমাকে ওই অ্যাটেন্ডেন্সে সিগনেচার করতে বলেছেন, আমি করেছি। ওখানে লিখে দিয়েছেন আমার নামের উপরে যে রিজেক্টেড। তারপরে আমি সাইন করলাম। তারপরে আমাকে একটা কাগজ দেওয়া হয়েছে, যেটি অ্যাপ্লিকেশন করেছিলাম সেই ফর্মটাই ওনারা প্রিন্ট আউট করেছেন, কিন্তু ওখানে পিছনে আরেকটা নতুন করে কলাম ওনারা যোগ করেছেন, যেখানে লেখা আছে এনআইএস মানে রিজেক্টেড হয়েছে এই জন্যই কারণ এনআইএস হচ্ছে 18 মাসের কোর্স। আর নিচে দেওয়া আছে, ডিক্লারেশন কথাটা দেওয়া আছে যে আমি মানে যা উপরে দেওয়া আছে সবকিছুই সত্য, সবকিছু জেনে শুনে সজ্ঞানে আমি সই করে দিচ্ছি। তখন আমি কমপ্লেন করলাম যে না, আমার তো মানে আমি যে ডিএলএড করছি সেটা তো 18 মাসের না, তাহলে আমি কেন সাইন করব? ওটাকে আপনারা ঠিক করে দিন, কারেকশন করে দিন। ওনারা বললেন না, আমরা কারেকশন করবো না, আপনার ডিএলএড 18 মাসে। তারপর আমি আমার দিলাম সার্টিফিকেট আর মার্কশিট, ওনারা চাইলেন। চাওয়ার পরে ওনারা নিয়ে গেলেন উপরে। তারপরে নিয়ে এসে ওনারা পারলেন না প্রমাণ করে দিতে। তারপরে ওনারা বললেন যে আরে কিছু না, আপনারা তো ইন সার্ভিস, তো আপনারা তো 6 মাস প্র্যাকটিস টিচিং এ ছিলেন না, তাই আপনাদেরকে 18 মাস বলা হয়েছে, ওটা কোনো ব্যাপার না, আপনি সাইন করুন। আমি তারপরে বললাম তাহলে আপনারা লিখে দিন আমরা ইন সার্ভিস, তাই আমরা 6 মাস করিনি। আর যদি আপনারা মেনেই নিচ্ছেন যে আমরা 6 মাস মানে আমরা পারবো না, মানে আমরা ইন সার্ভিস, তাহলে এত সমস্যার কথা। তারপরে ওনারা প্রথমে ধমকালেন, আমি যখন সাইন করতে রাজি হলাম না, তারপরে আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করলেন। আমাকে ওয়াশরুমে পাঠালেন, আমার জন্য জল নিয়ে আসলেন, আমাকে বসতে দিলেন, আমাকে অনেক ভালোবাসা দেখালেন। তারপরে ওনারা সবাই একে একে করে আসলেন, খুব নম্র ভদ্রভাবে আমাকে সাইন করতে বললেন। আমি বললাম না, আমি কিছুতেই সাইন করবো না। তারপর ওনারা বললেন না, সাইন করে দিন, কিচ্ছু হবে না, আপনি করে দিন, না হলে কিন্তু আপনাকে বলে দিব আপনি অ্যাটেন্ডেন্ট, মানে আপনি অ্যাটেন্ড দেননি। আমি বললাম কেন, আমি তো অ্যাটেন্ডেন্স দিয়েছি, আমার সাইন আছে, আমার কাছে প্রমাণ আছে আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি। তারপরে ওনারা আরো ভালোভাবে বললেন। আমি বললাম উপরে স্যারের সাথে দেখা করতে যাব। ওনারা বললেন ঠিক আছে, আমরা তো পারবো না, আপনি যান, 2তলায় নাহলে 3তলায় আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি দেখা করেন। তারপরে একটু মানে যা মানে পুরো কেমন একটা সরগোল পড়ে গেল। তারপরে কোনো একজন স্যার, আমি ঠিক চিনি না, উনি আসলেন, এসে আমার সাথে যথেষ্ট দুর্ব্যবহার করলেন। প্রথমেই বললেন আপনি তো ইন্টারভিউ দিতে আসেননি, আপনি ঝগড়া করতে আসছেন, আপনাদের মানসিকতা ঝগড়া করা, মানে অনেক কিছু বললেন। আমি কিছু বললাম না, আমি বললাম শুধু আমি সাইন করবো না, আপনারা রিজেক্ট করছেন, আমার কোনো সমস্যা নেই। তারপরে উনি আমাকে বললেন কেন আপনারা করছেন অ্যাপ্লাই? আমি বললাম যে স্যার আপনারা তো বাধা দেননি অ্যাপ্লাই করতে। ওনারা বললেন না, আমাদের তো দেওয়া আছে, আমাদের যে সাইড আছে সাইডে দেওয়া আছে। আমি বললাম না স্যার, কোথাও সাইডে দেওয়া নেই। উনি খারাপ ব্যবহার করলেও আমি যথেষ্ট ভদ্র ব্যবহার করেছি। আমি বললাম যে না, কোথাও দেওয়া নেই। তখন উনি বললেন যে না, বিএড তো দেওয়া আছে, কই বিএড তো করেনি। বললাম স্যার এনআইএস তো দেওয়া নেই, আপনি আমাকে দেন। বললেন না, আমি এসব এসব কাগজপত্র দিতে বাধ্য নই। তারপরে উনি বললেন যে কেন, আপনাদেরকে তো একটা দেখানো হচ্ছে রায়, ওই রায় তো বলাই আছে। আমি বললাম স্যার তারপরে আরো অনেক রায় বেরিয়েছে, আপনারা ওগুলো তো দেখাচ্ছেন না। বললো না, কৌশিক দাসের হচ্ছে অনগোয়িং প্রসেস, ওটা রায় আমরা মানবো না, যান আপনি সুপ্রিম কোর্টে যান। আমি বললাম ঠিক আছে স্যার, আমি সাইন করবো। ওখানে যারা একজন ছিল উনি বললেন যে না, সাইন করতে হবে। তারপরে আমি একটা কাগজ নিয়ে আসলাম, যেখানে আমার সেক্রেটারিকে মানে অ্যাপ্লিকেশন করব, আমি মানে কোশ্চেন করব যে আমি সমস্ত আমার কেস মেমো দেওয়া আছে, যে আমি কল লেটার পেয়েছি, যা কল লেটারে দেওয়া আছে, যা যা কাগজপত্র সমস্ত কিছু আমার কাছে আছে, তাহলে আমাকে রিজেক্ট করা কেন হলো? ওই কাগজটা বের করে দিলাম যে আপনারা তাহলে সাইন করে দিন, রিসিভ করে দিন, আমিও সাইন করে দিচ্ছি। তারপর ওরা দেখলো যে আমি যদি এখানে বেশিক্ষণ থাকি তাহলে খেপে যাবে। তখন ওরা সুন্দর করে ভদ্রভাবে আমাকে বললো তাহলে আপনি আসতে পারেন, আপনাকে সাইন করতে হবে। সমস্ত এনআইএস ডিএলএড ভাই বোন যারা আছেন, আপনারা লাইভ ইন্টারভিউ এর কথা শুনলেন সবকিছু। এবার আপনারা সবাই মাঠে নামুন। আমরা আজ যে কর্মসূচিগুলো নিতে চলেছি এবং
ভবিষ্যতেও যে কর্মসূচিগুলো নেব আপনাদেরকে পাশে চাই। ধন্যবাদ। এই পর্যন্ত আমি সমাপ্ত করলাম।